এবার ভয়ঙ্কর বিপদের মুখে বাংলার আলু শিল্প। যেই রকম ভাবে চিরকুন্ডা বর্ডারে আলুর গাড়িগুলিকে আটকানো হয়েছে, তাতে করে কিন্তু ভিন রাজ্য অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড ও আসামের বাজার কিন্তু হাতছাড়া হতে পারে বাংলার আলু ব্যবসায়ীদের হাত থেকে। অনেকেই বলছেন, যদি ভিন রাজ্যে আলু রপ্তানি একদমই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলার বাজারগুলিতে আলুর দাম কিন্তু ঠেকবে তলানিতে। অবশেষে চিরকুন্ডা বর্ডার থেকে বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আলুর গাড়িগুলিকে ছাড়ানো হয়েছে। বর্তমানে আলু ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত রকমের ব্যবসায়ীরা এবং কৃষকেরা কিন্তু অত্যন্ত গভীর চিন্তায় মগ্ন রয়েছেন। এই বছর ভবিষ্যতে আলুর বাজার কোন দিকে যেতে পারে তা নিয়েই কিন্তু থেকে যাচ্ছে বড়সড় আশঙ্কা। একবার যদি প্রতিবেশী রাজ্যগুলির আলুর বাজার বাংলার আলু ব্যবসায়ীর হাত থেকে যদি সরে যায়, তাহলে কিন্তু সেই জায়গাগুলিকে ধরা বহু কষ্টকর হয়ে উঠবে। কারণ বাংলা থেকে পাঠানো আলু সেই সব রাজ্যগুলিতে যদি সঠিক সময়ে পৌঁছতে না পারে, তাহলে কিন্তু তারা বিকল্প পথ খুঁজবে। অর্থাৎ তারা কিন্তু বাংলার বদলে অন্যান্য রাজ্যগুলির সাথে আলুর চুক্তি করবে। বর্তমানে অনেকেরই এখন প্রশ্ন, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় প্রত্যেক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমানে আকাশ ছোঁয়া। তাহলে কেনই বা সেই সব জিনিসের দাম কমানো হচ্ছে না, এবং কেনই বা সকলেই আলুর দামের পেছনে উঠে পড়ে লেগেছে? তো বন্ধুরা, বর্তমানে বাংলার আলু ব্যবসার পরিস্থিতি কি রয়েছে এবং বর্তমানে আজকের বাজার দর অনুযায়ী পশ্চিমবাংলার কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা চলছে, তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই নিজের জায়গার আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান, তাহলে অবশ্যই নিজের জায়গাটির নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে সকল আলু ব্যবসায়ী থেকে শুরু করে বাংলার সমস্ত আলু চাষিরা জানাচ্ছেন, সরকার যেমন এখন বর্তমানে আলুর দামের পেছনে লক্ষ্য রাখছেন, ঠিক তেমনি বছরের প্রথম দিক থেকেই আলু চাষের সময় থেকেই যেন সরকার আলু চাষে প্রয়োজনীয় রাসায়নিক সার এবং বীজের দামের উপর যেন নজর রাখে। কারণ টানা কয়েক বছর থেকে আলু সার ও আলুর বীজে কিন্তু ক্রমাগতভাবে কালোবাজারি হয়ে যাচ্ছে, যার ফলে কৃষকদের পকেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ব্যয় হচ্ছে। তো বন্ধুরা, আজ আলিপুর দুয়ারে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে 2300 থেকে 2250 টাকা। আসানসোলে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে 2800 থেকে 2560 টাকা। বাঁকুড়া সদরে 2550 থেকে 2480 টাকা। বড়বাজারে 2840 থেকে 2800 টাকা। বীরভূমে 2550 থেকে 2420 টাকা। বাঁকুড়ার বিষ্ণুপুরে 2500 থেকে 2440 টাকা। বীরভূমের বোলপুরে 2550 থেকে 2450 টাকা। দার্জিলিংয়ে 3120 থেকে 2910 টাকা। সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবারে 2910 থেকে 2840 টাকা। দুর্গাপুরে 2750 থেকে 2600 টাকা। ইংলিশ বাজারে 2800 থেকে 2750 টাকা। ফালাকাটায় 2280 থেকে 2250 টাকা। জলপাইগুড়ি সদরে 2300 থেকে 2250 টাকা। জঙ্গিপুরে 2660 থেকে 2600 টাকা। ঝাড়গ্রামে 2480 থেকে 2450 টাকা। কালিম্পংয়ে 4000 থেকে 3600 টাকা। কান্দিতে 2740 থেকে 2650 টাকা। করিমপুরে 2860 থেকে 2840 টাকা। কাশীপুরে 2460 থেকে 2440 টাকা। খাতড়ায় 2460 থেকে 2400 টাকা। কোলাঘাটে 2800 থেকে 2700 টাকা। নদিয়াতে 2800 থেকে 2740 টাকা। পান্ডুয়ায় 2640 থেকে 2580 টাকা। রানাঘাটে 2800 থেকে 2760 টাকা। মেদিনীপুরের তমলুকে 2800 থেকে 2700 টাকা। গঙ্গারামপুরে 2600 থেকে 4000 টাকা। ইসলামপুরে 2450 থেকে 2350 টাকা।